বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফি খালকিল্লাহ মা বা'দ। তো আকীদার আমরা উজুদুল্লাহ, আল্লাহর অস্তিত্ব, এরপরে তাওহীদে আছি। অস্তিত্ব শেষ করার পরে, অর্থাৎ অস্তিত্বের বিষয়ে আলোচনা শেষ করছি। এরপরে আমরা আল্লাহ তাওহীদ নিয়ে আলোচনা করছি। এরপরে আল্লাহ তাআলার গুণাবলী, তারপরে তাকদীর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তাওহীদের শেষ পড়া আজকে। আমরা বলছিলাম যে আল্লাহ সংক্রান্ত যে আকীদা, অর্থাৎ তাওহীদ, আল্লাহ সংক্রান্ত আকীদার একটা বড় পার্ট হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। সেখানে আমরা বলেছি যে আল্লাহ তাআলাকে এক হিসেবে মানা দুটো বিষয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য গুণাবলী আছে সেই বিষয়গুলোতে, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা যে অধিকারগুলো আছে সেখানে। তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেমন আল্লাহই গায়েব জানেন, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা। খালক মানে কি? খালক মানে কোনো কিছু সৃষ্টি করা, এবং যার কোনো মানে এমন কিছু সৃষ্টি করা যেটার মানে ফাতারা, যেরকম যার কোনো আগে, যার যার সমতুল্য কিছু নেই। উদাহরণস্বরূপ যদি মানুষটার সঙ্গে বলতে পারে যে আমি হয়তো একটা রোবট বানাচ্ছি, মানুষরা রোবট বানাচ্ছে এআই দিয়ে, সামনে হয়তো মানুষের মতো করে, একদম মানুষের চামড়ার মতো করে থাকবে হয়তো, বা অনেক কিছুই থাকবে। যেমন এখন মানুষ গোশ তৈরি করতেছে, তো সামনে এরকম অনেক কিছু হতে পারে। এখন কিন্তু মানুষ গোশ তৈরি করতেছে, যেমন মুরগির গোশ, গরুর গোশ, এগুলো গোশ মানে ল্যাবরেটরিতে তৈরি করা হচ্ছে। তাহলে এখন তারা কি আল্লাহ তাআলার মতো কিছু করে ফেলতেছে? কখনোই না। কারণ কি? কারণ তারা যেই জিনিসগুলো দিয়ে গোশত তৈরি করতেছে, তারা যে জিনিসগুলো দিয়ে রোবট বানাচ্ছে, যে জিনিসগুলো দিয়ে তারা মানে তারা যা কিছু করতেছে, তারা মূলত আল্লাহ তাআলার আগের থেকে সৃষ্টি করা উপাদানগুলো দিয়ে তারা কোনো কিছু তৈরি করতেছে। তো তারা এখানে খালক করতে পারতেছে না, তারা এখানে সনা করতে পারছে সর্বোচ্চ। ইয়াসনাউন, তারা কোনো কিছু বানাতে পারছে, কিন্তু সেটা কোনো মানে এটার শুরুটা আল্লাহ তাআলা করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে উপাদানগুলো দিয়ে বানিয়ে দিয়েছে। যেমন অ্যাটম, পরমাণু, এই পরমাণু কিন্তু তারা কোনোদিন তৈরি করতে পারবে না। পরমাণুর মধ্যে যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, পরমাণুর যে উপাদানগুলো আছে, তারপরে আবার ওই ইলেকট্রন যেটা দিয়ে তৈরি, যেগুলো এখন মানুষ ভালো করে জানে না, পরমাণুর যে কণাগুলো আছে, সেই কণাগুলোর যে কণা আছে, অর্থাৎ কণাগুলো যেভাবে তৈরি, এর মানুষ এখনও বেরই করতে পারেনি। বানানো তো দূরে থাক, মানুষ এখনও জানেই না যে মানে পুরা এই যত দুনিয়ার যত অস্তিত্ব আছে সব কিছুই তো, সব কিছুরই এত পরমাণু আছে, সব কিছু একটা ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তো সেই ক্ষুদ্র কণাটার পরিপূর্ণ হাকিকত, পরিপূর্ণ বাস্তবতা এই 2026 সালের এপ্রিল মাসে এসেও এখনও বিজ্ঞানীরা সেটা পরিপূর্ণ আবিষ্কার করতে পারেনি। এখনও কোয়ান্টাম ফিজিক্সে তারা মানে ভালো করে জানে না যে পরমাণুটা আসলে ভিতরে ইলেকট্রনটা কীভাবে কী করতেছে। অনেক জটিল জটিল বিষয় তারা এখনও ভালো করে জানে না। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে তারা মানে খালেক না, তারা সানা হতে পারে, তাও দুর্বল, কিন্তু মূল খালেক হচ্ছে আল্লাহ তাআলা। এবং মূল না শুধু, একমাত্র খালেক, একমাত্র যিনি সৃষ্টি করতে পারেন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আচ্ছা, এই হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে তাওহীদ। এরপরে আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার অধিকার নিয়ে তাওহীদ। আল্লাহ তাআলার অধিকার নিয়ে যখন আলোচনা হচ্ছিল, বলছিলাম যে আল্লাহ তাআলার মৌলিকভাবে দুটো অধিকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার শাসন মানা, আল্লাহ তাআলার বিচার আইন ব্যবস্থাকে মানা। এবং ইবাদত যেরকম আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না, আইন শাসন সেভাবে আল্লাহ ছাড়া কারোরটা মানে কাউকে শাসক কিংবা কারো আইন প্রণেতা, বিধানদাতা হিসেবে মানা যায় না। অনেকে বলতে পারে ভাই প্রমাণটা কি? সহজ একটি প্রমাণ হচ্ছে যে যখন সহজ একটি প্রমাণ হচ্ছে যে হজরত হাতেম, হাতেম তো হজরত না, ওনার ছেলে যে আদি ইবনে হাতেম, হাতেম তাই ছেলে খ্রিস্টান ছিলেন। তো রাসূলের সামনে তাকে বলা হলো, যে রাসূল তাকে সম্মত বললেন যে তোমরা খ্রিস্টানরা তো তোমাদের পীর মাশায়েখ, তোমাদের যে নেতা আছে তাদের পূজা করো, তাদেরকে প্রভু হিসাবে মানো। তখন তারা বলে না, আমরা তো তাদেরকে প্রভু হিসেবে মানি না। মানে দেখেন, তাহলে প্রভু ওকে মানা এই জিনিস তাদের কাছে নেই। মানে তারা কোনো নেতাকে অনেক বেশি ফলো করে। আমাদের এখানেও যেমন দেখবেন নেতার সব কথাই ঠিক, এটা আমাদের বাংলাদেশে কি অনেকে করতেছে, কিন্তু তারা মনে করে না যে প্রভু এমনিতেই। তো খ্রিস্টানরাও তাদের পাদ্রীদেরকে প্রভু মনে করে না, কিন্তু কোরআনে বলা হচ্ছে যে প্রভু, মানে কোরআন এবং হাদিসে বলা হচ্ছে তারা তাদের পাদ্রীদেরকে প্রভু হিসাবে গ্রহণ করছে। তো আদি বললেন না, তো আমরা তো এরকম করি না। তখন রাসূল বললেন আচ্ছা, তারা যখন কোনো কিছুকে হালাল বলে, কোনো হারামকে হালাল বলে, কোনো অবৈধ কিছুকে বৈধ বলে, তোমরা কি বলো না যে হ্যাঁ ঠিক আছে, হুজুর যেটা বলছে সেটাই ঠিক?
তোমরা কি বলো না যে বস কিংবা নেতা যেটা বলছে সেটাই ঠিক? তো বল যে জি আমরা সেটা করি। তখন বলা হলো যে আচ্ছা তারা যে জিনিসটা হালালকে হারাম বলে, উদাহরণস্বরূপ বাল্য বিবাহকে, অল্প বয়সে বিয়ে করা ইসলামে এটা মানে মানুষকে বলা হয়েছে এটা করো, যদি বিশেষ করে হারামের ভয় থাকে। তো এইটাকে যদি কেউ হারাম বলে, এটাকে যদি কেউ নিষিদ্ধ বলে, অবৈধ বলে, তো তোমরা কি সেটাকে তাদের সাথে অবৈধ বলো না? বলো যে জি বলি। তোমরা কি তাদের কথা মেনে নাও না? তারা বললো জি, উনি বললো জি মেনে নেই। বললো এটাই তো তাদেরকে প্রভু হিসাবে মানা। তো মানার ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে একমাত্র আইন যিনি প্রণয়ন করতে পারেন, যিনি বিধান, জীবন বিধান দিতে পারেন, তিনি হচ্ছে আল্লাহ তাআলা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জীবন বিধান দিতে পারেন না। তিনি শুধু আল্লাহ তাআলার যেই মেসেজ আছে সেই মেসেজটা, তিনি একজন মেসেঞ্জার, জাস্ট আমাদের কাছে পৌঁছে দেন। জাস্ট তিনি রসুল, তিনি রিসালাতটা পৌঁছে দেন, তিনি শরিয়াতটাকে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ে আসেন শুধু, তিনি নিজে শরীয়ত তৈরি করেন না। তো এটা তো আল্লাহর একটা অধিকার ছিল। আচ্ছা, সর্বশেষ আমরা মাহদুরাতুল আলফাদে ছিলাম, এখানে বিভিন্ন শব্দ যেগুলো শিরকি শব্দ, এগুলো বলা যাবে না। তো সর্বশেষ আমরা আল্লাহ এবং কারো মাঝখানে এবং দিয়ে বলার হুকুম নিয়ে বলতেছিলাম, এবং আল্লাহ এবং তোমার কাছে বাঁচতে চাই, এই ধরনের কথা বলা যাবে না। আচ্ছা, এরপরে চলে আসি, মানে আমরা এখানে তাওহীদুল খাসায়েস রিলেটেড যেই শব্দগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্টে, তারপর তাওহীদুল হুকুক নিয়ে, মানে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য রিলেটেড যে বাক্যগুলো, মানে বৈশিষ্ট্য তাওহীদ যেইটা তাওহীদুল খাসায়েস, এই তাওহীদুল খাসায়েস পরিপন্থী যে বাক্যগুলো উচ্চারণ করা যাবে না সেই রিলেটেড আলোচনা করতেছি। তো তার মধ্যে একটা হচ্ছে সাব্বুত তবিআ, অর্থাৎ তবিআ অর্থাৎ প্রকৃতিকে গালি দেওয়া। ঝড় হচ্ছে, ঝড়কে গালি দিল। কষ্ট হচ্ছে, সূর্যকে গালি দিল সূর্য রোদের কারণে। এটা একটা হচ্ছে হারাম। যদি জাস্ট মানে আল্লাহ তাআলাই করতেছে, কিন্তু এমনিতে আল্লাহ সৃষ্টিটাকে গালি দেওয়া হলো, এই জিনিসটা হারাম হবে। এমনিতেই সূর্যকে কেউ গালি দিল, এমনিতেই কেউ সময়কে গালি দিল, সাব্বুদ্দাহার যেটাকে বলে, এটাকে কী বলা হবে? এটা হারাম। আর আরেকটা হচ্ছে যে কেউ যদি জামানাকে গালি দেয়, সূর্যকে গালি দেয়, চন্দ্রকে গালি দেয়, কোনো একটা প্রাকৃতিক কোনো দুর্যোগকে গালি দেয়, এই ভেবে যে সেগুলোই মানে আল্লাহর ইচ্ছা ছাড়া এমনিতেই করতেছে, সেক্ষেত্রে সে শিরক হয়ে যাবে, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া তো কেউ কোনো উপকার ক্ষতি করতে পারে না। আচ্ছা, এটা ছিল আগের জামানায়। বর্তমানে নতুন একটা ফিতনা আছে, সেটা হচ্ছে যে প্রকৃতিকে গালি দেওয়া না, নতুন শিরক হচ্ছে প্রকৃতির প্রশংসা করা। প্রকৃতির প্রশংসা করা, প্রকৃতির প্রশংসা বলতে যে গাছ আমাদেরকে জীবন দেয়, তার মানে গাছ কত মহান। তো ঠিক আছে, আপনি আল্লাহর এখানে গাছ আপনাদেরকে কিছু দেয় না, গাছ অবুঝ একটা প্রাণী, সেই ইচ্ছা করে আপনাকে কিছু দেয় না যে আপনি তাকে প্রশংসা করবেন। আপনি গাছ রক্ষা করেন আল্লাহর নেয়ামত হিসাবে, কিন্তু গাছ হচ্ছে আল্লাহর তৈরি একটা জীব, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন শুধু আপনার উপকারের জন্য। এই সূর্য না হলে আমরা বাঁচতে পারতাম না, হলো কথা। কিন্তু সূর্যের প্রশংসা করা এটা বাড়াবাড়ি, সূর্যের প্রশংসা করার প্রয়োজন নেই। আপনি আল্লাহ তাআলার প্রশংসা করেন, সূর্য নিজের ইচ্ছে আপনাকে আলো দিচ্ছে না যে আপনি সূর্যের প্রশংসা করবেন। এরকম প্রকৃতির প্রত্যেকটা বিষয়, মানুষ এখন প্রকৃতির পূজা করে, ন্যাচারালের পূজা, যে তুমি প্রকৃতির সাথে মিশে যাও, প্রকৃতি মিথ্যা করে না, প্রকৃতি এটা করে না, প্রকৃতি ওইটা করে না। আর প্রকৃতি বলতে কিছু মানে প্রকৃতি তো একটা মানে ওর কোনো বুদ্ধি নেই, কিছু নেই, তাহলে প্রকৃতি আপনার উপকার করে কেন? কারণ আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই আর্থের মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহই বলে দিচ্ছে খালাকা লাকুম, তিনি খালাকা সৃষ্টি করেছেন। শুধু খালাকা মানে সৃষ্টি করেছেন, আর লাকুম লাম মানে কি? লাম মানে জন্য, লাকুম কুম মানে তোমাদের জন্য। তাহলে আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন এমনিতেই না, তোমাদের জন্য। হে মানুষ তোমার জন্য, হে আমক তোমার জন্য, মোহাম্মদ তোমার জন্য, তামিম তোমার জন্য আল্লাহ তাআলা এই বিশ্বটাকে সৃষ্টি করছে। তাহলে আল্লাহর প্রশংসা করো। তোমাকে তোমার আব্বু অথবা আপনাকে আপনার বাবা, মনে করেন যে আপনি ছোটো, আপনার বাবা আপনাকে কী কিনে দিল? একটা ওষুধ কিনে দিল, খাবার কিনে দিল। এখন আপনি যদি বাবার কথা ভুলে যে বলেন যে এই খাবারটাকে আমাদের প্রশংসা করতে হয়, এই খাবারটা এতই সুস্বাদু, এই ওষুধটা এতই ভালো যেটা খেলে ই হয়ে যায়, থ্যাংক ইউ ওষুধ তোমাকে, একটা বাবার সামনে কথা বলতেছেন, না বাবার কেমন লাগবে? যেই বাবা আপনার কাছ থেকে কোনো বিনিময় ছাড়া আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে ভালোবেসে, সেই বাবাকে আপনি ভুলে যে কী করতেছেন? সেই বাবার দেওয়া একটা জিনিস, সেই জিনিসটার কাছে মানে সেই জিনিসটাকে শুকরিয়া আদায় করতেছেন। তো আল্লাহ তাআলা তো লিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ তাআলা তার থেকেও বড় দানশীল। আল্লাহ সব কিছু দিচ্ছেন, আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, গাছ দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, এবং এগুলো আল্লাহ এনে দিচ্ছেন,
ওই খাবার যেরকম দিলে খাবারের যেমন কোনো দাম, মানে খাবার তো আপনাকে কোনো উপকার করেনি, মানে খাবার তো নিজের ইচ্ছায় কিছু করেনি, খাবারকে আপনার বাপা এনে দিয়েছে। তো এই দুনিয়ার প্রকৃতি এই সব কিছুকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এখন কেউ যদি এইগুলোর পিছনে লেগে যায় তাহলে সেটা তো উচিত না। আর এইগুলোকে অনেক সময় দেখা শিরকের পর্যায়ে পৌঁছায় যায়, তখন তো সেটা শিরক। যেমন হিন্দু জাতি একটু কিছু হলেই পূজা শুরু করে, গরু দুধ দেয় দেখে গরুর মা হয়ে যায়, গাছ এটা করলে গাছ গাছ পূজা করে, যা হয় সেটারই পূজা করে। এক আজীব প্রাণী। ওর তো উচিত ওর নিজের বাথরুমগুলোও পূজা করা, কারণ ওর বাথরুম হয় দেখেও বেঁচে থাকছে। একটা জনের 10 দিন যদি কারো বাথরুম না হয় তাহলে কিন্তু সে মরে যাবে। তো হিন্দুর উচিত যে ওর নিজের পেটের মানে পেটে পূজা করা, এবং পেটেতে যা বের হয় তারা পূজা করা, নাউজুবিল্লাহ। মানে এমন একটা খাড়া যুক্তি, মানে একটা দুর্বল যুক্তি যে আমার উপকার করলে সেটা আমার প্রভু। প্রভু কাকে বলে? প্রভু কি উপকারী কোনো কিছুকে বলে? তুমি তো তোমার দাস দিয়ে তোমার দাস থেকে উপকৃত হও, তুমি তো তোমার গোলাম থেকে উপকৃত হও, তাহলে তুমি তোমার গোলামকে পূজা করো না কেন? তো যার থেকে উপকার নেওয়া হয় সে কখনো প্রভু হয়ে যায় না। অনেক ক্ষেত্রে সে আমার গোলাম থাকে, অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই জিনিসটাকে আমার জন্য উপকৃত করে দিয়েছে, তো উপকার পেলেই প্রভু হয়ে যায় না। যাই হোক, অনেক আলোচনা, অনেক আলোচনা প্রভু হওয়ার জন্য। মানে কুল হু আল্লাহু আহাদ, যিনি এক, যার মতো কোনো কিছু নেই। আল্লাহু সামাদ, সামাদ যার কাছে সব কিছু ফিরে যায়, যিনি কারো কাছে কারো মুখাপেক্ষী না, সব কিছু যার মুখাপেক্ষী। এই সামাদিয়াত, এই আহাদিয়াত কার মধ্যে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যাকে কেউ জন্ম দেয়নি, যিনি কাউকে জন্ম দেননি। তাহলে যার মতো কোনো কিছু নাই, যার আগে কোনো কিছু নাই, যার পরে কোনো কিছু নাই, সেই মহান সত্তা, সেই রব্বুল আলামিন, উনি একমাত্র প্রভু হওয়ার যোগ্য। একটু উপকার করলেই কেউ প্রভু হওয়ার যোগ্য হয়ে ওঠে না। যাই হোক, তো আমরা এই সাব্বুত তাবিআতে চলে গেছিলাম, অর্থাৎ প্রকৃতিকে ঘৃণা করা, গালি দেওয়া, কিংবা তার মানে অত্যন্ত প্রশংসা করা, তাকে মানে সম্মান করা, যেমনটা আমাদের সমাজে হয়, বাংলাদেশে প্রকৃতিকে সম্মান করা, হ্যান ত্যান, এইগুলো হচ্ছে একবারে কুসংস্কার টাইপের মূর্খতা। মানে এটা কোনো লজিক নেই, সায়েন্টিফিক্যালি এটার কোনো যুক্তি আসে না, স্বাভাবিক মানুষের যুক্তিও কোনো কিছু নেই। এগুলো হচ্ছে আগের কালের খ্যাত যারা হিন্দু, বুদ্ধিশুদ্ধি নেই যাদের, নিজেদের বউদেরকে মানে কি বলবো দাফন করে দিত জানতো, যারা তাদের সন্তানদেরকে জ্যান্ত কুরবানি দিত, এই সকল অবুঝ মূর্খ, তাদের আদর্শ আমাদের সমাজে খুব সম্মানের সাথে ছড়ানো হয়, যারা কিনা মানে যাই হোক ওই দিকে যাচ্ছি না। এই হচ্ছে সাব্বুত তাবিআত। আচ্ছা, এরপর একটা আছে লাউ, যদি বলা। যদি বলার হুকুমকে, যদি অনেকগুলো আছে। একটা হচ্ছে যে নিষিদ্ধ, দুটো হালতে, একটা মামনু। সেটা কি আল ইতিরাদু আলা শারআ, মানে শরীয়তের উপরে এই করা, যে আল্লাহ যদি এইটা না করতো, আল্লাহ যদি এরকম আইন না করতো, এইটা না করতো, হাত কাটা না থাকতো, এটা না থাকতো, সেটা না থাকতো, তো আল্লাহর শরীয়ত নিয়ে কোনো প্রশ্ন তোলা সেটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা যেটা করছে ভালোর জন্য করছে, তুমি বুঝে আসুক বা তোমার না আসুক। এই জন্য আমরা এটা বুঝি যে অনেক বিষয় আছে যেগুলো আপনি এক কথায় বুঝবেন না, কিন্তু সেইটার গভীরতা বুঝতে গেলে আপনাকে 2 বছর পড়াশোনা করা লাগবে। তো আপনার যেহেতু সেই সময়টা নেই, তাহলে এত প্রশ্ন আপনার করার প্রয়োজন নেই, চোখ বন্ধ করে মেনে নেন। আর যদি প্রশ্নের উত্তর পাইতে হয় তাহলে 10 বছর পড়াশোনা করেন। আর যদি সেই সময় না থাকে তাহলে চুপচাপ ধর্ম পালন করেন, ব্যাস। অপশন দুটো, আপনাকে কেউ বলেনি যে চুপচাপ মেনে নিতে হবে, আপনার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে 5-10 বছর পড়াশোনা করে উত্তর গ্রহণ করবেন, সব কিছুর উত্তর এক কথায় হয় না। আপনাকে যদি এখন আইনস্টাইনের একটা মানে অথবা বিজ্ঞানের, ফিজিক্সের অথবা কেমিস্ট্রি অথবা কোনো একটা কিছুর কোনো একটা সূত্র বোঝাতে হয়, তাহলে আজকেই আপনি এখন ক্লাস 1 পড়েননি, আপনাকে এসে একটা অঙ্কের একটা সূত্রকে বোঝাই দিতে পারবে না, আমি নিজেও বুঝতে পারবো না। কিন্তু আপনি সেই সূত্র বুঝতে গেলে তার আগে ক্লাস 1 2 3 4 5 6 7 পড়ে এসএসসি এইচএসসি সায়েন্সে কমপ্লিট করে তারপরে আপনার অনার্সে যে আপনি সায়েন্সের একটা বিষয় বুঝবেন। তো সেমভাবে শরীয়তের কোনো যুক্তি বুঝতে গেলে যদি বুঝে না আসে তাহলে এখানে আমরা চুপ হয়ে যাওয়া উচিত। আচ্ছা, তো শরীয়তের বিরুদ্ধে কোনো তোলা, যদি শরীয়ত এরকম না কথা, এটা বলা যাবে না। এই যে যদি, এই যদি শব্দ উচ্চারণ করা যাবে না। যদি উচ্চারণ অন্য জায়গা ও আরও কিছু জায়গায় নিষিদ্ধ। যেমন আল্লাহর কোনো তাকদীর, আল্লাহ কোনো একটা ফয়সালা করছেন, আচ্ছা আল্লাহ যদি এরকম না করতো, যদি এরকম না হতো, যেমন যেমন এরা বলবে, মুসলিমরা বলবে কিয়ামতের দিন যে যদি আল্লাহ আমাদেরকে চাইতো তাহলে আমরা কাফের হতাম না, শিরিক করতাম না, ব্যবসা আল্লাহুম্মা আশরাকনা ওয়ালা আবাউনা। এই যদি বলা যাবে না। আচ্ছা, তাহলে যদি না বলা দুটো, মানে দুটোই জানলাম, দুটো জায়গায় বলা যাবে না। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো আইন করছে সে জায়গায় বলা যাবে না, যে যদি এরকম না করতো, যেটাকে ইতিরাদ বলে। আর একটা হচ্ছে যে আল্লাহ তাআলা হিদায়াত না দিয়ে বলা যাবে না, যদি আল্লাহ হিদায়াত দিত। আচ্ছা, আরেকটা নিষিদ্ধ, আরেকটা হচ্ছে যে অতীতের কোনো কিছুতে আফসোস করা, হায় রে আমি যদি ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি আজকে এই অবস্থা থাকতাম না।
এভাবে অতীতের উপরে আফসোস করা, এই জিনিসটা ইসলামে উচিত না। কারণ আল্লাহ তাআলা যেটা আপনার কপালে লিখে রাখছেন ওটা লেখা হয়ে গেছে। অতীত নিয়ে আফসোস করা প্রয়োজন। হ্যাঁ, অতীত নিয়ে শিক্ষা প্রয়োজন। আপনি অতীত নিয়ে শিক্ষার জন্য সেটা ভিন্ন কথা, কিন্তু অতীত নিয়ে কথা বলা, আফসোস করা, এই জিনিসটা উচিত না। যেমন আমি যদি এরকম করতাম তাহলে আজকে এরকম হতো না। এই যদিটা, আমি যদি এই যদিটাও হাদিসে নিষেধ এসেছে, ওয়ালা তাকুল লাউ ফাইন্না লাউ মিন আমালি শাইতান, এই লাউ শয়তানের পক্ষ থেকে, যে যদি এরকম করতাম তাহলে আজকে এরকম হতো না, যদি ওরকম করতো এরকম হতো না। এই যদি এটা অতীত নিয়ে আমার বাপ যদি আজকে আমাদের ওই জায়গায় ওই দোকানটা না বিক্রি করতো তাহলে আজকে এরকম গরিব থাকতাম না আমি, কথার কথা। এইগুলো বলা যাবে না, এটা সব আল্লাহর তকদির। আল্লাহ যা করে ভালোর জন্য করছে। আমার বাপ যদি এটা না করতো এটা হতো না, আগের কাহিনী শেষ। এই কোনো যদি ইসলামে নেই। আচ্ছা, আর একটা হচ্ছে জায়েজ। জায়েজ কোনটা? এমনিতেই বলা, যে তুমি যদি আমার কাছে আসতে তাহলে তোমাকে আমি একরাম করতাম, এই যদিটা সমস্যা নেই। যে তুমি যদি আমার কাছে আসতে তাহলে তোমাকে আমি সম্মান করতাম, আপ্যায়ন করতাম, খাওয়াতাম, হাদিয়া দিতাম, ওটা ভিন্ন কথা, ওটা এমনি যদি। আচ্ছা, আর একটা আছে যে মানে করা হাইরে, মানে একটা ওই যে তামান্নি, যেটাকে বলে তামান্নি করা, অর্থাৎ হাইরে আমার যদি আজকে একটা বাসা থাকতো, হাইরে আজকে আমার যদি 1 কোটি টাকা থাকতো, তাহলে ওইটা হচ্ছে ভালো খারাপের নির্ভর করে। হাইরে আজকে আমি যদি বড় আলেম হতাম তাহলে আমি দিনের খেদমত করতে পারতাম, ভালো কথা। আর একজন বলছে হাইরে আজকে যদি আমার অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমি আজকে ফুর্তি করতাম, এটা খারাপ কথা। তো এই যদির 5টা হালত আমরা বলে ফেললাম এখানে। আচ্ছা, এরপরে সময় নেই তো তাই শেষ করতে হবে, আজকে শেষ হবে না মনে হচ্ছে। এই তাওহীদুল খসায়েস আলোচনা শেষ করলাম। এরপর হচ্ছে তাওহীদুল হুকুক। তাওহীদুল হুকুকের মানে অনেকগুলো হালত আছে। একটা হচ্ছে আল্লাহ তাআলা অন্য ছাড়া কসম করা, আল্লাহ ছাড়া অন্য কারো কসম করা। যেমন এখানে একটা সূরত আছে, একটা হচ্ছে যে আল হালিফু বিল্লাহি কাযিবান, মানে আল্লাহ তাআলা নিয়ে মিথ্যা কসম করা, এটা উচিত না, বড় গুনাহ। তবে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মিথ্যা, মানে অন্য কারোর নামে কসম করা আরও বড় কবিরা গুনাহ। আল্লাহর নামে যদি কসম করে মিথ্যা বলে, তার থেকে বড় গুনাহ হচ্ছে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কথা বলে, অন্য কারোর নামে কসম করা হয় সত্য কথা বললেও। আচ্ছা, এরপরে আল্লাহ ছাড়া নামে অন্য কারো কসম করা দুটো সূরা, একটা শিরক আসগর, একটা শিরক আকবর। শিরক আসগর কখন হবে? যদি তাদের মধ্যে মুসাওয়াহ না করে, অর্থাৎ আল্লাহ মায়ের কসম করতেছে কিন্তু সে মাকে আল্লাহ সমতুল্য সম্মান মনে করতেছে না, সম্মানপ্রাপ্ত, এক্ষেত্রে এটা শিরক আসগর হবে, ছোট শিরক হবে। আর বড় শিরক কখন হবে? যখন সে আল্লাহ এবং ওই মাখলুক যার কসম করতে দুজনকেই সমান সম্মানের মনে করবে, তখন সেটা শিরক আকবার হবে। আচ্ছা, এরপরে আসি তালিক দোয়া। দোয়া দোয়া সে তালিক করা, অর্থাৎ আচ্ছা, এই পয়েন্ট থেকে আমরা পরে পড়বো ইনশাল্লাহ। আপাতত আমরা বিরতি নেই।